যেই মুমিন তার লজ্জাস্থানকে হেফাজত করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে দিবে। রাসূলুল্লাহ সাহাবীদের সামনে নিয়ে বলেন, হে আমার সাহাবীরা, তোমরা যদি আমাকে দুইটা জিনিসের ওয়াদা করতে পারো, দুইটা জিনিসের ব্যাপারে আমাকে তোমরা ভরসা দিতে পারো, তাহলে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানালাম আদমানুনাকুল জান্নাহ, আমি বিশ্বনবী তোমাদেরকে দুনিয়ায় জানিয়ে দিলাম, এই দুনিয়াতে তোমাদেরকে আমি জান্নাতের ঠিকানা দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে রাসূলুল্লাহ বললেন, তোমার দুই চোয়ালের মধ্যে যেটা আছে তথা হলো তোমার জিহ্বা। হে আমার মা বোনেরা, পাশের বোনের সাথে ঝগড়া লেগে গেছে, সঠিক হোক বা বেঠিক হোক, আপনার জিহ্বাটা আপনি একটু সংশোধন করেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, জিহ্বাটার ব্যাপারে যদি রাসূলুল্লাহকে আপনি ওয়াদা দেন, তাহলে নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত আমার যে উম্মত জিহ্বাকে হেফাজত করবে, আমি বিশ্বনবী তাকে দুনিয়ায় জান্নাতের খুশখবরি দিয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আরেকটি হলো মা বাইনা লিহইয়ি ওয়া মা বাইনা রিজলাইহি, দুই চোয়াল আর দুই পায়ের মধ্যবর্তী স্থান, এটাকে যে হেফাজত করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্যত্র বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, সাবধান, তোমার লজ্জা স্থান নষ্ট হতে পারে, এরকম তার ধারে কাছেও যাও না। এইজন্য ভাইরা আমার লজ্জা স্থান নষ্ট হওয়ার জন্য সর্বপ্রথম আমাকে আমার চোখের হেফাজত করতে হবে। কারণ চোখ হলো the way of জিসম, শরীরের পথের দ্বার হলো এটা, the door of body। চোখ দিয়ে যখন আপনি কোনো কিছু দেখেন, এটা মুহূর্তের মধ্যে আপনার ব্রেনকে ট্রান্সফার করে দেয়। এবার ব্রেন আপনার শিরা উপশিরার মাঝে যার যেখানে প্রয়োজন, আপনি সামনে যদি সাপ দেখেন, চোখ দেখে আপনার ব্রেনকে নক করে দিল, ব্রেন আপনার হাতকে বলল দ্রুত যে কোনো একটা কিছু হাতের মধ্যে নাও যদি বাঁচতে হয়। আবার আপনি পানি পড়ে গেছে, আপনার চোখ দেখে আপনার ব্রেনের কাছে পাঠিয়ে দিয়েছে, ব্রেন আপনার পাকে নক করে দিয়েছে, একটু জোরে কাইক দাও, না হলে পানির মধ্যে পড়ে যাবে। আপনার এরকম ভাবে প্রত্যেকটা কাজ ব্রেন করে দেয়, কিন্তু এই ব্রেন ততক্ষণ পর্যন্ত করতে পারে না যতক্ষণ চোখ তাকে অর্ডার করে না দিতে পারে। আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমরা চোখের জিনাটা সবচেয়ে বেশি করে কথা বলেন, ঠিক কিনা? সবচেয়ে বেশি। এই জন্য এটা থেকে বাঁচা। কিভাবে বাঁচবো? কিভাবে বাঁচবো? বাঁচার চেষ্টা করলে বাঁচার সুযোগ হবে। অনিচ্ছায় যা হয় তার জন্য ক্ষমা করবে কে? কিন্তু আপনি ইচ্ছা করে যা করে, এটা কিন্তু ক্ষমা হবে। কি বলবো, আজকে যুবকদের কি এক ডে দেখলাম, ঢাকার ঘুরে উড়ানো ডে। এটা কি নাম জানি পড়লাম, নামও আমি জীবনে এর আগে খেয়াল করিনি, ভুলে গেছি। আজকে আরটিভির একটা সংবাদ দেখলাম। আবার কয়েকদিন আগে আমাদের দেশে কি পালন করলো, 31st নাইট। 31st নাইট পালন করে ও আতশবাতি ফুটায়, আরেক বেড়ায় ঋণ করে ব্যবসা দিছে, ওইটা জ্বলে শেষ। এজন্য যুবকরা আমার, সচেতন হওয়া, রাস্তার পারে আরেক বোনকে উত্ত্যক্ত করবেন, এটা কিন্তু আপনার জিনার কারণ হবে। এটা আপনার জন্য শুভনীয় নয়। আপনি যুবক, মা বোনের ইজ্জতের হেফাজতকারী হন, মা বোনের ইজ্জতের রক্ষাকারী হন, বক্ষক না হয়ে রক্ষক হওয়া দরকার। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে এই কাজগুলো কয়টা বললাম মনে আছে? 1 নাম্বার, নামাজে একাগ্রতা চিত্তে ভয়ের সাথে নামাজ পড়া। কি পড়া? নামাজ পড়া। এরপরে অহেতুক কথা থেকে নিজে বেঁচে থাকা এবং অপর ভাইকেও বাঁচিয়ে দেওয়া। আমি ধরে আরেকজনের নামে গীবত করলাম, আমি না করি, তাহলে আমার ওই ভাইটাও বেঁচে যাবে। এই জন্য রাসূলুল্লাহ বলে, জালেম মাজলুম দুইজনকে সহযোগিতা করে। সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, দুইজনকে কিভাবে সহযোগিতা করা যায়? নবীজি বললে, জালেমকে সহযোগিতা করো তার জালেম থেকে বাধা দিয়ে, আর মাজলুমকে সহযোগিতা করো তার মাজলুম হওয়া থেকে বাধা দিয়ে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন পরিপূর্ণতার সাথে যাকাত দেওয়া। এরপরে বললেন তোমার লজ্জা স্থানকে হেফাজত করা। 5 নম্বরে লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তোমার কাছে যদি কেউ আমানত দেয় তাহলে এটা পরিপূর্ণতার সাথে ফিরিয়ে দাও। তুমি যদি কাউকে ওয়াদা দাও তাহলে ওয়াদা পূর্ণ করো। এখন আমাদের দেশে কত নেতা দাঁড়ায়, কত ওয়াদা দেয়, কয়টা পূরণ করে? আবার আমানত যদি কারো কাছে দিতে পারেন, তাহলে সম্পর্ক নষ্ট হওয়ার জন্য আর কিছু দরকার নেই। কথা বুঝেন নাই? এই জন্য বাংলা একটা কথা আছে, কাউরে কি ঋণ দেওয়া মানে নিজে বাস নিয়ে দাঁড়িয়ে থাকা, মানে নিজেই বাসের বাড়ি খাওয়া। আমানত যদি আপনার কাছে কেউ দেয় তাহলে এটা ফিরিয়ে দেওয়া। কাজটা আপনার কাছে খুব ছোট, কিন্তু এই একটা কাজের জন্য আল্লাহ জান্নাত দিবেন।
এজন্য দেখবেন অনেক বড় বড় ব্যক্তি এই আমানত ঠিক মতো বুঝিয়ে দিতে পারে না, ধরা খেয়ে যাবে, ওয়াদা দিয়ে ঠিক মতো রাখে না। এই জন্য এই কাজটা আমাদেরকে করতে হবে। পঞ্চম নাম্বার গেল, আমি দীর্ঘায়িত করছি না, এখানে অনেক আয়াত নিয়ে কথা ছিল, এক একটার পিছনে 10টা-15টা আয়াত আমি স্ক্রিন মুখস্থ আপনাদেরকে শোনাইতে পারতাম, কিন্তু সময় সংক্ষেপ, প্রায় 11:30। ষষ্ঠ নাম্বার হলো আলা সলাতিহিম ইউহাফিদুন, নামাজকে তারা হেফাজত করবে। এই হেফাজতের ক্ষেত্রে একটা আয়াত না বললেই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাফিদু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা, তোমরা বিশেষ করে আসরের নামাজের হেফাজত করো। দেখেন আমরা অনেকে নামাজ পড়ি, আজান দিছে নামাজ পড়ি 3টা বাজে, আজান দিছে 1টা বাজে, যাই 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 কয়ে যাই না। আবার নামাজ পড়ি, নামাজের মধ্যে দাঁড়াইলে মনে হয় আমি ধুইলে মিলে পড়েই যাইতেছি, একবারে সবচেয়ে বেমারি হয়ে নামাজ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলে না, নামাজে হেফাজত করা কি, বলে নামাজের যে রুকুন আছে, ফরজ আছে, ওয়াজিব আছে। এখন যদি আমি জানতে চাই কোন বাবাজি ঠিক মতো ফরজ গুলো বলতে পারেন, খুব বিপদে পড়ে যাবেন। আমি আপনাদেরকে শরম দেওয়ার জন্য বলছি না, আপনি তো অনেক কিছু পারেন, অনেক যুবক ভাই তো অনেক পারেন, ইংরেজি পারেন, ভূগোল পারেন, গণিত পারেন, অনেক বাবাজি অনেক কিছু পারেন, জারি গান পারেন, সারি গান পারেন, নেতাগিরি করতে পারেন, বিচার করতে পারেন, নামাজের ফরজটাই পারেন। কথাটা একেবারে তিতা, কিন্তু তারপরও বলুন। আর আমাদের দেশের কিছু হুজুরও আছে, এও চিন্তা করে খালি সভাপতি যদি কোনোদিন আমার কাছে ছুটি ছোট হয় তাহলে তারে আর ছাড়বো না। আমাদের হুজুরদেরই চিন্তা দূর করা দরকার, যে পারে না তাকে শিখিয়ে দেওয়া। প্রতিদিন নামাজের পরে ফরজগুলো বলো, একদিন, 2 দিন, 3 দিন। আর যারা আমরা দায়িত্বশীল আছি, মুরব্বী আছি, আপনার পায়ে ধরে বলে যাই, বাবা কবরে গেলে তো কেউ আর কারো না, সবাই সমান, ওই জায়গায় আর কারো সম্মান বাড়বে কমবে না। আপনি পারেন না, ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করেন, একটা হুজুরের কাছে জিজ্ঞাসা করেন। আজকে যদি আপনার ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করলে আপনার ইজ্জত কমে যাইব, তাহলে আমি তো আর আপনার ইমাম সাহেব না। আমার নাম্বার নিয়ে আমার কাছে জিজ্ঞাসা করেন, আমি ইনশাল্লাহ আপনাকে সময় দেওয়ার চেষ্টা করব। সমস্ত দেশে আমার একটা অন্তত ভালো কথা মানুষ বলে যে হুজুর অন্য বক্তারে ফোন দিলে হ্যাঁ টাইম নেই, আর আপনারে ফোন দিলে আপনি একটু সুন্দর করে অন্তত কথাটা বলে। আমি চেষ্টা করি, হয়তো সবসময় পারি না, মোবাইল বন্ধ থাকতে পারে অথবা ব্যস্ত থাকতে পারি, কিন্তু ব্যস্ত থাকলেও ফোন কাটি না, ধরে বলি যে বাবা পরে ফোন দেন, আমি একটু ব্যস্ত। আপনি ইমাম সাহেবের শিখলে যেহেতু